আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা গত মাস থেকেই জানতে পেরেছি যে ডক্টর জাকির নায়েক আমাদের দেশে আসবেন। একজন সম্মানিত ব্যক্তি, কোটি কোটি ভক্ত বাংলাদেশে ওনার রয়েছে। আমরাও তাকে ভালোবাসি, আরও অনেকেই ভালোবাসে দেশের, এমনকি সারা দুনিয়াতে তার শত কোটি মানুষের হৃদয়ে তার আসন রয়েছে। অথচ জানতে পারলাম যে বাংলাদেশ সরকার ভারতের হুমকিতে বা ধমকিতে তাকে বাংলাদেশে আনতে দিচ্ছে না, বা তার বাংলাদেশে আসার যে সম্ভাবনা ছিল সেটা বাংলাদেশ সরকার বন্ধ করে দিতে চাচ্ছে। এর কারণ ভারত বাংলাদেশকে হুমকি দিয়েছে, আর এই হুমকিতেই মাথা নত করে জাকির নায়েককে বাংলাদেশে স্বাগত জানানোর যে পরিকল্পনা ছিল দেশের মানুষের, এই পরিকল্পনাকে তারা নষ্ট করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। তা আমরা এই বিষয়টার তীব্র নিন্দা জানাই। জাকির নায়েককে আমরা ভালোবাসি, বিশ্বের শত কোটি মানুষের মতো আমরাও তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি এই মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি। তাকে আমরা বাংলাদেশে চাই। ভারত বা অন্য কোনো দেশের হুমকিতে বাংলাদেশ সরকার যেন আত্মসমর্পণ না করে, তাকে যেন বাংলাদেশে আগমনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়, এবং তাকে স্বাগত জানানোর জন্য আমরা দেশের সমস্ত মানুষ প্রস্তুত আছি। সরকারকে আশ্বস্ত করছি আমরা সরকারের পাশে থাকব। কোনো ক্রমে যেন ভারতের কোনো হুমকি বা ষড়যন্ত্র চক্রান্তকে সরকার প্রশ্রয় না দেয়, ভয় না পায়, এই বিষয়টি আমরা তা সরকারকে অবহিত করছি। যে কোনো ব্যক্তি বাংলাদেশে আসবে, বাংলাদেশের কোনো আইনে তিনি অপরাধী না, সাজাপ্রাপ্ত না, তাহলে তার বাংলাদেশে আসা যাওয়া তাতে কোনো সমস্যা তো দেখি না। আমাদের শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, সে অপরাধী, তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে। কোনো অপরাধী যদি কোনো দেশে আশ্রয় নেয় তাকে ফেরত দেওয়া, কিন্তু তারা তো দিচ্ছে না, তারা তো শেখ হাসিনাকে ফেরত দেয়নি। তাহলে আমরা জাকির নায়েকের ব্যাপারে কেন আমরা ভয় পাবো?